সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে গেছিলাম হচ্ছে বালিকুকারি কুড়ো আনতে মাছের খাবারের জন্য, বুঝলে। তো না পেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর এই মধু কাকা আর প্রবীর ম্যান মিলে মাছ ছাড়া হবে, কাতলা মাছ দেখেছিল। আমাদের আগে সব মাছ বিক্রি করা হলো, তাই আবার ছোটো ছোটো মাছ ছাড়বো বলে ওজন করে পুকুরে নিয়ে গেল প্রবীর ম্যান। তারপরেই আমি চলে এসেছি চুল কাটতে, ফ্রেশ হয়ে টয়ে একদম রেডি, দেখতেই পাচ্ছ। তারপরে রাত্রিবেলায় চলে এসেছি চারের দোকানে, কালকে যাব মাছ ধরতে। দেখো কত রকম মশলা চার। আর তারপর বাড়ি ফেরার সময় সন্ধ্যাবেলায় চপ কিনলাম বিশালক্ষীতলার পাশে, দেখতে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, হরে কৃষ্ণা, জয় শিব শম্ভু। আজ হচ্ছে বুধবার। তো ফার্স্টেই গণেশজিকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন কি করছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, সব তোমাদের দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এই ধরনের ডেলি নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর সকাল সকালেই দেখছি মারাংবাবু ওখানে কাজ করতে শুরু করেছে। আগ গাছটা সেই শুয়ে পড়েছিল, সেখানে এখন সেবা হচ্ছে। যাই হোক, তো চলো দেখতে থাকো, কন্টিনিউ, লেটস গো। আর ঘুরতে ঘুরতেই চলে এসেছি, দেখো একদম পেছনে কি সব বলছে এখানে, দুজনে ঝুগড়া ঝুগড়ি কি বলছে কি জানি। এইগুলোই কি হয়েছে দেখতে পাচ্ছ, এইগুলোই হয়েছে বীজ ফেলেছে, দেখতে পাচ্ছ। আর প্লাস্টিক কেন দিয়েছে জানো? আরেক জায়গায় তোমাদের ভূত হয়েছে, ওখানে দেখাবো। ওইখানে ওই দেখো, এইটা হচ্ছে একটা ভূত করেছে যাতে পাখি না নামে। এগুলোও সেম কেস। খুব সুন্দর লাগছে না দৃশ্যটা? দেখো ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এরা সব সকালবেলায় দেখছি আজকে মাটি বইছে, দেখতে পাচ্ছ জমি দিয়ে। এটা সুনীল কাকার বউ। আর এই দেখো সেই কালকের ছোট্ট ছোট তোমাদের যে বাচ্চা ছাগলগুলো দেখা, এখানে কয়েকটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছ। ওই ছাগলগুলোকে আজকে যাবো তোমাদের ওদের কাছে, তোমাদের দেখাবো ঘুরে বাচ্চা ছাগল। আর গরুটা দেখো কেমন লাফাতে লাফাতে ঘুরছে মাঠের মাঝখানে। চলো দেখি মারাংবাবু আর কি কাজ করছে না করছে। পাও কত বড় একটা পাতিলেবু হয়েছে, এগুলো বেশ ভালোই রস হয়, বুঝলে। নারকেল গাছগুলো পুরো, এই দেখো আগ গাছের কি সুন্দর সেবা হচ্ছে। আগ গাছটা পুরো উল্টে পড়ে গেছে, তাই সকাল সকাল মারাংবাবু সেবা করছে, কেটে কুটে ফেলে দিচ্ছে। জঙ্গল পরিষ্কার হবে, ঘাস মারাতে গরম করছে তো। এটা সোজা হবে না? হবে না, হবে রাত 1:30টার সময় উঠে এইটাই বিক্রি করে দিল। কি সুন্দর, সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট। এই একটা, হ্যাঁ হ্যাঁ, এইটাও দেখো বেল ফুলটা, এটাও আমি একটা তুলি, ঘরে নিয়ে যাই। এগুলো ঘরেতে রাখলে কি হবে জানো, পুরো ঘরটা সেন্ট হয়ে যাবে। বন্ধুরা বাগান থেকে ঘুরে চলে এসেছি, বাগানে একটু হাঁটাচলা করলাম, মারাংবাবু কাজ করছে দেখলাম, ওয়েদারটা উপভোগ করলাম। খুব ভালো লাগলো আজকের ওয়েদারটা, জানলে। সেই সোজা চলে এসেছি মেথি ভেজানো জল পাতিলেবু দিয়ে খাবো বলে, যেটা আমি রোজ খাই। তোমাদেরকেও তো আগেও বলেছি, এখনও বলছি, খুব ভালো। শরীর হালকা হয়ে যায়, সারাদিন কাজ করলে কোনো টায়ার্ড ভাব লাগে না। খেয়ে দেখো, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। তো চলো এখন ঝটপট খেয়ে নিই, আর তারপরেই করবো ব্যায়াম, যে রেগুলার দুটো দুটো ব্যায়াম করি, তোমাদের আগেও দেখিয়েছি, ঠিক আছে। তো আজকে চেষ্টা করবো দেখানোর, সেই দুটো ব্যায়াম করো, ভালো লাগবে অবশ্যই। তো চলো খাওয়া দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যায়ামে। তো দেখো বন্ধুরা, শুয়ে শুয়ে ব্যায়াম করছি। যে ব্যায়ামটা করি তোমাদের রোজই বলেছি আগেও, আর রোজই করি আমি। নিঃশ্বাস নিলাম নাক দিয়ে, মুখ দিয়ে ছাড়লাম, আবার নিলাম, আবার এটা তোমরা ডেলি করো, ফল পাবে। আমি তো 7টা করে করি, আমি অনেকটা ফল পেয়েছি, শরীর হালকা থাকে। আর একটা যেটা পায়ের ব্যায়াম, সেটা হচ্ছে হাতটা সোজা করে মুন্ডুটাকে মাটিতে ঠেকিয়ে আর পা দুটোকে ফলস তোলা, এরকম পায়ের দিকটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154
এই জয়ী পাবে। আমি মাথাটা নামিয়ে দিয়েছি, আর যতক্ষণ তুলবে তোমরা গুনতে থাকবে যে 1 থেকে 10 অবধি, তাহলে কি হবে, তাহলে জিনিসটা ভালো হবে। এইভাবে দেখিয়ে আর পায়ের দিকে তো এই ব্যায়ামটা রেগুলার করো, এটাও বেশ ভালো পেটের জন্য, যাদের মেদ আছে বেশি বা যাদের কষ্ট হয় করো, অনেক উপকার পাবে। তো এই দুটোই আমি রেগুলার করলাম, তোমরাও করো। এইটুকুই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এখন ব্যায়াম করি। তো বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কুড়ো কিনতে। কুড়ো বলতে ওই মাছের যে খাবার, সেই খাবার। এই যে পেছনে দেখতে পাচ্ছ কত বড় একটা রাইস মিল। এই রাইস মিলেতে চাতালটা তো পুরো নষ্টই হয়ে গেছে। যাই হোক, তো এদিকে একটা বেশ পুকুর দেখতে পাচ্ছি, জল দিচ্ছে, খুব ভালো লাগলো দেখতে, কিন্তু কাছে যেতে পারছি না, এখানে কাদা রয়েছে বলে। যাই হোক, চলো, না পাওয়াতেই এখন কিনবো, কি আছে, পাউরুটি কিনবো খাওয়া দাওয়ার জন্য, ডিম। তো সেগুলো কিনে নিয়ে এখন বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কত বড় রাইস মিলটা দেখতে পাচ্ছ, দেখা পেলাম, দেখতেই পাচ্ছ, কিন্তু যা বৃষ্টি হচ্ছে এতে কোনো কাজই হবে না, লাভই নেই। আর সাথে দই ফই সব কিনে নিয়ে চলে, যা যা কিনতে বললো আবার। তো চলো, এখন দেরি না করে কাজ করি, তারপর তোমার সাথে জমিয়ে আড্ডা দেবো, খাওয়া। তো চলে বলে মধুবাবু দেখতেই পাচ্ছ হাঁড়ি নাবাচ্ছে এখান থেকে। দেখি হাঁড়িটা পুরো খুলে নাবাবে, এখান থেকে কী মাছ আছে দেখি। নাবাও, প্রবীর কুমারে মিলে নাবাচ্ছে। কত জল, কেন রে, অনেক মাছ এনেছে? ইয়ে বাবা, লোড হয়ে গেছে। দেখি একটা সাইজ তোলো না। ঠিক আছে, জলটা ফেলবে তো? না, পুরো জলটা ফেলো। জলটা ফেলে এখন ওজন করা হবে, তো তাই জন্য মধুবাবু এখন। না, তুমি এদিকে একবার তাকাও তো ঝট করে। ব্যাস, ঠিক আছে, কল চালিয়ে দিচ্ছি, তুই চলা। এখানে কিলো মাল এনেছে, অনেক মাল নেই এইটুকু হাঁড়িতে। এখন জল ফেলা হচ্ছে, দেখো মাছ কিভাবে ছাড়া হয়, দেখো দেখো, পুরো উল্টে দিল, মাছ ভেতরে জল বাইরে। এই দেখো, এবার এই যে ছোটো মাছ কোথা থেকে এলা বাবা, মানে ঠিক আছে একদম বাড়বে তো না, ছোট হয়ে। দেখি কি হলো, জলেতে আর কি আছে দেখি। চলো, হাঁড়িটা ওই দিক থেকে একটু সোজা কর, হাঁড়িটা ওখানে ঠেকে আছে। হ্যাঁ, এবার দাঁড়াও, 24 কিলো। হ্যাঁ, জল দেখে জল দে, মাছগুলো মরে যাবে নাহলে। এবার এক হাঁড়ি মাছ নিয়ে 24 কিলো, এবার হাঁড়িটা এসে বাদ দেওয়া হবে। হচ্ছে তুমি কি ওজন করেছো না আগে? হ্যাঁ, মাছ অনেকবার ওজন করেছো। 3 কেজি 800। তাহলে তুমি ছেড়ে দিয়ে চলে আসবে। বাঁকুড়া ডিমের? দেখা যাক তোমার বাঁকুড়া ডিমের কি কিসের। না, আগেবারে মাছটা ভালো দিয়েছিল, সেই যদি মাছ যদি ভালো হয় তাহলে ভালো হবে। তা প্রবীর গিয়ে ছেড়ে দিয়ে আসো তুমি। তো বন্ধুরা, অনেক কিছু কাজ করলাম, কত মাছ ছাড়লাম, পুরো তো মাছ ছিল না, সব তো বিক্রি করে দিলাম, তোমরা দেখেইছো আগে। যাই হোক, এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। পেট বলছি, পাত খালি করে ফেলেছে। আর আমাকে কি দিচ্ছে একটু খুলে দেখাও তো, কী আছে দেখি। ওয়াও, দেখতে পাচ্ছ, স্যান্ডউইচ বানিয়েছে। এটা চিকেন সেরামি, তার সাথে ডিম দিয়েছে, আর শসা, গাজর আর সস। আর এইটা হচ্ছে আমসত্ব, এটা বানিয়েছে আমার বাবা, মানে হচ্ছে শ্বশুরমশাই বানিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। স্যান্ডউইচ বানিয়েছি, আর কিছু একটা এনেছে, খাওয়া দাওয়া করি। রসগোল্লা মিষ্টি খাওয়াচ্ছে, দেখেছো, ঝাল খেতে চাই। চলো বেশি লেট না করে তাড়াতাড়ি খাবার আড্ডায় খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দুপুরে আড্ডা মারবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, চুল কাটতে এসেছিলাম কোথায় না, বিকু পাগলার কাছে। বিকু বিড়ি খাচ্ছে, দেখো কি চুলটা কেমন কেটেছে। আর লুঙ্গি ম্যানও বসে আছে চুল কাটবে বলে, চুলটা ভালো কেটেছে। দেখো তো, এদিকে তো লাইটই নেই, এই দেখো। ঠিক আছে, পার্লারে গিয়ে চুল কেটে ভিডিও করলে ভালো হবে না, কেটে দে। এখন চুল ফুল কাটা হোক, তারপর বাড়ি গিয়ে কথা হবে। বন্ধুরা, চুল টুল কেটে চলে এসেছি। অনেক দাড়ি, গোপ, বড় বড় চুল হয়েছিল, তোমাদের দেখতেই পাচ্ছিলে কদিন ধরে। অনেকে কমেন্টও করছে দাদা কবে চুল দাড়ি কাটবে। তাই এই অবস্থাতেই জামাই ষষ্ঠী ঘুরে চলে এলাম, কিছু করার নেই, সময় না পেলে কী করবো। যাই হোক, আর প্রচণ্ডই গরম, বাইরে ভ্যাপসা গুমোট হয়ে আছে, বৃষ্টি কেন হচ্ছে না জানি না। এদিকে বলছে চুচুড়ার দিকে প্রচুর বৃষ্টি হলো। চলে এসেছি খাওয়া দাওয়া করতে দুপুরবেলা লাঞ্চে। আজকে দুপুরবেলা লাঞ্চে কী কী আছে, প্রথমেই আছে
এটা কি করে দেবো? সবজি চচ্চড়ি না, কী দিয়ে? মাছের মুড়ো দিয়ে সবজি চচ্চড়ি, মুখো দিয়ে, তারপরে দিয়েছে হচ্ছে গাজর, বরবটি, কুমড়ো, সব কিছু দিয়ে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে এটা খেতে, শুকনো ভাতের সাথে খাবে। স্যালাডে পেঁয়াজ, শসা, গাজর, আর এখানে আছে চিংড়ি মাছের তরকারি, দেখতে পাচ্ছ একদম মাখা মাখা চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা এনেছি, সেই ধনেপাতা দিয়ে তরকারি, খুব সুন্দর দেখতে লাগছে। ভালো বেশ খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া সারি, তারপর কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি দেখতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, চিংড়ি মাছের তরকারিটা তো বেশ ভালোই। এমনি মাছের থেকে আমার মাছটা অতটা খেতে পছন্দ হয় না, এমনি মাছের থেকে চিংড়ি মাছের ঝোল করেছে পটল দিয়ে, আলুতে, খুব ভালো লেগেছে, এত সুন্দর খেতে কোনো কথাই হবে না। আর তার সাথে কী নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, এক ঝুড়ি আখ। আমি খাবো এখন এক ঝুড়ি আখ। আখ গাছটা বেঁধে দিয়েছে, দেখো শুনি মারাংবাবু তখন কাজ করছিল, তোমাদের সকালেই দেখালাম। দেখো আখ গাছটা পুরো শুয়েছিল, আর দেখো পুরো সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে, তাই না? কি সুন্দর লাগছে না? দেখো পরিষ্কার করে করে দিয়েছে। আর এইখানে একটা ভালো জিনিস তৈরি করব আমরা, এখানটা পরিষ্কার হবে। তো কিছুদিন বাদে বলবো কি করব এখানটায়। এখানে আমাদের একটা কিচেন রুম করব, তো এখনই বলে দিলাম কিচেন রুম করব। তো তোমরা দেখতে পাবে সবই, তোমাদের সব দেখাবো। চলো এখন একটা আখ খেয়ে দেখি কেমন হয়েছে। আর মিষ্টি আছে, বেশ ভালো মিষ্টি, বুঝলে? মিষ্টি কেন হবে না, এই আখ গাছটার জাতটা খুব ভালো, বুঝলে? এই কারণেই আখটা বেশ মিষ্টি লাগছে। যদি কেউ আখ খেতে চাও, গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে, তাহলে অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে, তাহলে আখ খাইয়ে দেবো। পুরো গুমোট, আর দেখতে পাচ্ছ খালি, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। তো চলো এখন আখ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে বিকেলে উঠে আড্ডা মারবো। চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, বেরিয়ে পড়ছি বিকেলবেলা একটু ঘুরতে, নয় কাজে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। খুব গরম ওয়েদার, আর এখন এসে একটু হাওয়া হাওয়া হালকা হালকা, দেখো গাছপালা নড়ছে, হওয়ার নাম নেই, কী আর হবে। চলো একটু কাজ আছে, করে আসি। কোথায় যাচ্ছি, কি কাজ করতে, দেখতে থাকো বন্ধুরা। ঘুরতে ঘুরতে কাজ মেটাতে গেছিলাম হাসনানে, কিছু মাল কিনবো বলে। তো মালটা কালকে আসবে, পুকুরের খাবার দাবার। আর টিমদার কাছে দেখো, জসিমদার চারের দোকান, জসিমদা এখন মাল দিচ্ছে। বাহ দেখো ডিম খালি, দেখো গন্ধটা যা বেরোচ্ছে না, আমাদের ফোনে তো আর কি দেখাবো। অনেক কিছু মাল আছে, চার ফাড়, হ্যাঁ চার ফাড় দেখতেই পাচ্ছ। বাহ মাল খালি রে। ডিম, ডিম কোথায় দেখতে পাচ্ছ? স্যারকে একদম গদিতে বসে আছে, মাল তো সবই। ঘুরতে ঘুরতে চলে এসেছি চপ কিনতে, সেনেটের মোড়ে মা বিশালক্ষীর পাশে, দেখতেই পাচ্ছ। আর এখানে গরম চপ ভাজা হচ্ছে, চপ কিনবো জামাইকার কাছ থেকে, একদম গরম। মায়ের মন্দিরে এখন আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন গরম চপ কিনে নিই, বাড়ি গিয়ে দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাড়িতে। বাড়িতে আসতেই দিয়ে দিয়েছে আমি যে চপ কিনলাম জামাইয়ের দোকানে। এটা হচ্ছে কচা এক ধরনের ডালের, ভিতরে ডালের পুর দিয়ে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আলুর চপ, মুড়ি আর একটুখানি মুরকি দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে, আর ঝুড়ি চানাচুর। চলো সন্ধ্যের টিফিনটা এখন আড্ডা খাওয়া দাওয়া সারি, কারণ সন্ধ্যেবেলা একটুখানি হালকা টিফিন করছি, কারণ খিদে পাচ্ছে, তাই জন্য একটু টিফিন খাবো। এখানে বসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। চলো এখন ঝটপট খাওয়া দাওয়া সারি, তারপর তোমাদের সাথে পরে আড্ডা। বন্ধুরা বেরিয়েছিলাম চার টোপের ব্যবস্থা করতে, দেখতেই পাচ্ছ। মাছ ধরতে যাওয়া হবে কালকে, সেই যেটা দেখালাম তোমাকে। হ্যাঁ ও দিতে বারণ করেছে, ও এমনি দিয়ে দিয়েছে, তাই তো। কত কিছু আইটেম দেখতে পাচ্ছ, মানুষের যা খাবে না মাছে খাবে। ও কত খাবার দাবার, ভালো ভালো খাবার দাবার, এলাচ, দারচিনি, ছোটো এলাচ, তারপরে জয়ফল, জয়িত্রী, ও এ গুঁড়ো ও গুঁড়ো, ডাস্ট ফাস্ট। এখন গুছগাছ করে নিই। তো বন্ধুরা সব কাজ বাজ মিটিয়ে বাড়িতে চলে এসেছি, আর রাত্রিবেলা ডিনার করতে। ডিনারের কি খাওয়া দাওয়া আছে জানো? ফার্স্টেই আছে কচা, একটা কচা ছিল, এটাকে রেখে দিয়েছে আমার জন্য। আর এটা কি করেছো? আলু, জিরা আলু বানিয়েছে, দেখো আমার মা কি সুন্দর, বেশ গায়ে লেগে লেগে আছে, দেখো জিরাগুলো।
আর এটা মেথি পাতা দিয়েছে না, মেথি পাতা আর কাঁচা লঙ্কা। আর এখানে ফেভারিট ঝিঙে আলু চচ্চড়ি, ঝিঙে পাওয়া যাচ্ছে না, ঝিঙের ক্রাইসিস দেখা দিয়েছে, পেঁয়াজ। আর এই হচ্ছে সেই হচ্ছে দই কাতলা বানিয়েছে, সকালবেলায় আমাকে বলেছিল দই আনতে। তো দেখতেই পাচ্ছ কালারটা, খালি আগে খাই, শোনো আজকে খাই, খাওয়া দাওয়ার পরে বলবো কেমন হয়েছে, ঠিক আছে।